আমি ওয়ার্ড কমিটির সভাপতি, আমার ইচ্ছা হইতেছে আমি বিএনপি ছেড়ে দিতাম। তার নির্যাতন নিপীড়নের ঠেলা আমার ইচ্ছা কান বালিকা সের পিছনে আমি 15টা বছর কই কাটাইলাম। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর চাঁদাবাজি, দখলদারিত্ব, মামলা বাণিজ্য, হয়রানি সহ নানা অভিযোগ ওঠে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের বিরুদ্ধে। আর এসব অভিযোগ তুলেছেন তার নিজ দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। এসব কারণে সাইদ আহমেদকে শোকজের মাধ্যমে সতর্ক করেছে জেলা বিএনপি। তবু থেমে নেই তার নির্যাতন। মনে করবেন আমি বিল বললি 8 একর জমির প্রকল্প আনছি মন্ত্রণালয়তে, আজকা 20-40 জন লোক ছাত্র দলেরা গেছে, পরে আমি যে গেলাম তোমরা কিতা আমরা সাইদ ব্যয় ফলাইছি বিএনপি সভাপতি। আর সাইদ ব্যয় ফলাইছি আমার প্রকল্প ফিশারি আমি সরকার ঋণ দিয়ে আইছি, দেওয়ার পরে ওই উল্লাহ করছে পরে কিছুদিন পরে যখন ডিস্টার্ব করতেছে কিছু মাস্টার আনছে ওই উল্লাহ করছে, পরে সে 2 লক্ষ টাকা আমাদের বাইরে নদীর থেকে বারগাংটা সে নিচ্ছে। এরা নাকি টাকা পয়সা দিয়া আসামির থেকে বাতিল হয়েছে। আর আমাদের দলের সভাপতি, বিএনপির সভাপতি আমাদের দলের বিশাল ক্ষতি করতেছে এই মামলাগুলো হয়ে আসে। আমার স্বামীরা 60 থেকে 65 বছর, আর এক ছাত্র দল লেখাপড়া করে এরও দিছে, আমার এই ছেলেরও দিছে। ওখান আমার কী করে আমি চলি, কী করে খাই, আমাকে বাড়ি ছাড়া ঘর ছাড়া। আমি ওয়ার্ড কমিটির সভাপতি, আমার ইচ্ছা হইতেছে আমি বিএনপি ছেড়ে দিতাম। আমার অন্তত আমার গোষ্ঠীর আমি নিজ 350 বুট আছে, 400 বুট আছে। এই বুট লয়ে আমি একবারে ছেড়ে দিতাম বিএনপি। আমার মনে যেতেছে তার নির্যাতন নিপীড়নের ঠেলা আমার ইচ্ছা কান বালিকা সের পিছনে আমি 15টা বছর কই কাটাইলাম। কিছু আওয়ামী লীগের দোসর কুলাঙ্গারদেরকে ডেকে এনে টাকা নিয়ে এই সাইড আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করছে, আমাদের ইউনিয়নের 2টা ভাগ করে ফেলছে। আমাদের যে বিএনপির যে ভাবমূর্তি যে ভালো ছিল ওনার কারণে উনি চাইতেছে দ্বিতীয় একটা জয়নাল হাজির অস্ত্রগ্রাম তৈরি হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত এ বিএনপি নেতা। তার দাবি একটি চক্র বিএনপির নাম ব্যবহার করে আবারও পতিত আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায়। এই ব্যাপারে কিছুই জানি না এবং আমি কোনোদিন নদীর পাড়েও যাই নাই। ড্রেজিং যারা করে এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি চিনিও না এদেরকে। সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। বিগত দিনে যারা আমাদেরকে নির্যাতন নিপীড়ন করেছে তাদের বিরুদ্ধে আমরা মামলা দিয়েছি, তাদেরকে আসামি করেছি। দলের কোনো নেতা কর্মীকে আসামি করা হয় নাই। কোন ইজারাদার বলতে পারবে সৈয়দ সাইদ আহমেদ এতে জড়িত আছে? সম্পূর্ণ একটা চক্রান্ত এবং ষড়যন্ত্রমূলক কাজ করা হয়েছে সৈয়দ সাইদ আহমেদের বিরুদ্ধে। সৈয়দ সাইদ আহমেদকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে বিএনপির হাত থেকে আপনার ক্ষমতার নেতৃত্বটা নিয়ে আবার পুনরায় আওয়ামী লীগের হাতে নিয়ে দেওয়া যাবে। এদিকে সাইদ আহমেদ বিএনপির পরীক্ষিত নেতা উল্লেখ করে তার বিরুদ্ধে একটি মহল প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে দাবি করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। তো সাইদের বিরুদ্ধে যে অভিযোগটা করছে আমরা জানি সাইদ দীর্ঘদিনের ত্যাগী নেতা। হেয় প্রতিপন্ন করার জন্য একটা সুবিধাভোগী একটা চক্র আছে, তারা তোমাকে হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করবে। তুমি একটু সতর্ক থাকবে, সে যথেষ্ট সতর্ক আছে এবং যে অভিযোগগুলো করা হয়েছে আমরা মনে হয় না এইগুলোর কোনো সত্যতা আছে। তবে সাইদ আহমেদের বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা হলে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা, এমনটাই দাবি ভুক্তভোগীদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।